হ্যালো ফ্রেন্ড, দিস ইজ শামিম। এসসি ক্রেজি লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক 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 ধন্যবাদ। আজ আমি যে অ্যাপসটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এটা আপনার আমার একটি পরিচিত অ্যাপসটির নাম হলো ইমো। আমরা যারা ইমো ইউজার, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, তারা প্রায় একটি প্রবলেমের ফেস করি। সেটা হচ্ছে আপনার হাতের হ্যান্ডফোনটা যদি কোনো একটা কারণে কারো কাছে বিক্রি করে দেন, অথবা সেটটা যদি কোনো একটা কারণে হারিয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা ইমো অ্যাপসটি আনইনস্টল করে দিতে ভুলে যাই। আর হারিয়ে গেলে আনইনস্টল করে দিবই বা কেমন করে। আমরা অনেকেই একটা জিনিস ফিল করি যে আমার ইমোটা কেউ ইউজ করছে, বা আসলেও সত্যি সে ইউজ করছে। এখন এই ধরনের প্রবলেম থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এই ধরনের একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের কাজে আসবে। ওকে, মেন ভিডিওতে যাওয়া যাক। ইমোটা ওপেন করব, তারপরে বাম দিকে দেখব 3 লাইন, ওখানে ক্লিক করার পরে আমরা সোজা সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে যাওয়ার পরে দেখব উপরে একটা অপশন আছে ইমো অ্যাকাউন্ট সেটিং। ইমো অ্যাকাউন্ট সেটিংটা ক্লিক করার পরে আমরা দেখব বাম পাশে একটা অপশন আছে ডিলেট ইমো অ্যাকাউন্ট। ওই ডিলেট ইমো অ্যাকাউন্টের আমরা যে নাম্বারটা দিয়ে ইমো অ্যাকাউন্টটা খোলা ছিল ওই নাম্বারটা টাইপ করব। টাইপ করার পরে দেখব ডান পাশে উপরে একটা অপশন আসবে ডিলেট। ওখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেবে প্লিজ গিভ মি সাম ফিডব্যাক। এখানে আমরা অনেক কিছু লিখতে পারি, তবে আমার ক্ষেত্রে আমি লিখেছিলাম সামওয়ান ইউজ মাই ইমো অ্যাকাউন্ট। দেন আমরা ডিলেট অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে আশা করি আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এরপর আপনি যদি মনে করেন যে আপনি ইমোটা আনইনস্টল করে নতুন করে আবার ডাউনলোড করে ইনস্টল করবেন, সেটাও করতে পারেন। অথবা এই ইমোতেই আপনি আপনার নাম্বারটা টাইপ করে নর্মাল যেভাবে ইমোটা অ্যাক্টিভ করে ওইভাবে অ্যাক্টিভ করতে পারেন। আশা করি আপনার প্রবলেমের সমাধান হয়ে যাবে। আমি আমার ক্ষেত্রে এই কাজটাই করেছিলাম, আমি আমার প্রবলেমের সমাধান পেয়েছিলাম, সেই জন্য আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দেবেন।